গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক ভ্রমণ আমাদের জন্য এক অনন্য শিক্ষা সফরের স্মৃতি। গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলায় অবস্থিত। প্রকৃতি আর বন্ধুত্বে মোড়ানো এক দুর্দান্ত অভিজ্ঞতার নাম। আমরা কারমাইকেল কলেজ রংপুরের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষ শিক্ষাবর্ষ 2022-23-এর শিক্ষার্থীরা আমাদের বিভাগের প্রিয় দুইজন শিক্ষক বাহারুল আলম সিদ্দিকী স্যার ও জলিলুর রহমান জুয়েল স্যারের সান্নিধ্যে শিক্ষা সফর 2026-এ অংশগ্রহণ করি। 30 জানুয়ারি 2026 রাতে বাস যোগে রওনা হয়ে 31 জানুয়ারি সকালে আমরা প্রথমে পৌঁছে যাই গজনী অবকাশ কেন্দ্রে। আমাদের শিক্ষা সফরের স্লোগান ছিল চলো চলি পাহাড় ডাকে, সবুজ ছায়া মনের ফাঁকে, বন্ধুত্ব আর শেখার টানে, স্মৃতি গড়ি ভ্রমণ গানে। গজনী অবকাশ কেন্দ্র সত্যিই অপূর্ব এক স্থান। পাহাড়ে ঘেরা, সবুজে মোড়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রিয় দুইজন স্যারকে সঙ্গে নিয়ে আমরা ঘুরে বেড়াতে থাকি পুরো এলাকা। এক পর্যায়ে স্যারদের অনুভূতিও জানতে চাই। প্রকৃতি নিয়ে তাদের অভিজ্ঞতা অনুভব আমাদের ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমরা কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষা সফরে এসেছি। এটি একটি প্রাকৃতিক নৈসর্গিক এলাকা, নান্দনিক এলাকা। আর সবচেয়ে ভালো লাগছে যে সবাই মিলে আমরা সহি সালামতে এসেছি এবং যথাসময়ে পৌঁছেছি। ইনশাল্লাহ আশা রাখি আমরা সকল কিছু সম্পন্ন করে সঠিক সময়ে ফিরে যাবো ইনশাল্লাহ। স্যার, আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমরা ভালোভাবে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। হিমালয়ের পাদদেশে একটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল গজনী অবকাশ কেন্দ্র আমরা এখানে এসেছি আমাদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে। তাদের ভালো লাগায় আমাদের ভালো লাগা। তারা যদি এনজয় করে, তাদের করে আমাদের অবশ্যই ভালো লাগে। আর তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কারণ হলো অন্যান্য শিক্ষার্থীরা শুধু আমাদের বিভাগের মধ্যে সীমাবদ্ধ বা উত্তরবঙ্গের মধ্যে, আমরা একটু তোমাদেরকে জন্য ধন্যবাদ। কিছু বল, অনুভূতি বল তোর, কেমন লাগছে? আমাদের এই যাত্রাটা মানে সুন্দর হয়েছে এবং আমরা বাস্তবায়ন করতে পারছি। এরপর আমরা যাই সাইড ভিউ টাওয়ারে। 20 টাকার টিকিট কেটে টাওয়ারে উঠে গারো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি। ওপর থেকে পুরো এলাকাকে পাখির চোখে দেখা যায়, এমনকি দূরে ভারতের অংশও চোখে পড়ে। দৃশ্যটা ছিল সত্যিই মুগ্ধকর। পরবর্তীতে আমরা প্রবেশ করি অমৃতলোক গারো মা ভিলেজে। জায়গাটি এতটাই সুন্দর যে প্রকৃতির রূপে সবাই মুগ্ধ হয়ে যায়। বন্ধুরা ছবি তোলে, ভিডিও করে, হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে ওঠে মুহূর্তগুলো। গারো পাহাড় বেয়ে নেমে আমরা একটি গারো অধ্যুষিত এলাকায় পৌঁছি এবং এক গারো মহিলার ছোট্ট দোকানে বসে চা পান করি। সাধারণ সেই চায়ের স্বাদ ছিল অনন্য, মনে থাকবে অনেক দিন। এরপর আবার পাহাড়ে ওঠা শুরু করি। আনন্দের সঙ্গে সঙ্গে একটু ভয়ও কাজ করছিল, পাহাড় থেকে পড়ে যাওয়ার আশঙ্কা। কিন্তু সেই রোমাঞ্চই যেন ভ্রমণকে আরও বিশেষ করে তোলে। পথে দেখা পাই ঝুলন্ত ব্রিজ, এরপর ভাসমান সেতু। এগোতেই দেখা মেলে ঝরনার গড়িয়ে পড়া পানির শব্দ আর দৃশ্য মন ছুঁয়ে যায়। গজনী অবকাশ কেন্দ্রের প্রায় সব দর্শনীয় স্থান ঘোরা শেষে আমরা দুপুরের খাবার খাই। বাবুর্চি আঙ্কেলদের হাতে রান্না করা খাবার ছিল অসাধারণ সুস্বাদু। কেমন স্বাদ বন্ধু? আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ, অনেক সুন্দর রান্না হয়েছে। বিশ্রাম শেষে বিকেল 3টার দিকে আমরা যাই মধুটিলা ইকো পার্কে। সেখানে সবাই মিলে ভিউ টাওয়ারের দিকে উঠতে থাকি। চারপাশে শাল ও সেগুন গাছে ঘেরা প্রাকৃতিক পরিবেশ মন ভরে দেয়। ভিউ টাওয়ারে উঠে আমরা প্রাকৃতিক অপার সৌন্দর্যে অভিভূত হয়ে যাই। এখান থেকে দেখা যায় ভারতীয় মেঘালয় রাজ্য, তুরা পাহাড়, কাঁটাতারের সীমান্ত এবং বিস্তীর্ণ সবুজ প্রকৃতি। মধুটিলা ইকো পার্ক থেকে বের হওয়ার আগে ভিউ টাওয়ারের পাশের ভয়ঙ্কর সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমরা প্রিয় কারমাইকেল কলেজকে নিয়ে স্লোগান দেই। মুহূর্তটা ছিল ভীষণ উপভোগ্য ও স্মরণীয়। কারমাইকেল ডিপার্টমেন্ট আছে রে।
পরিশেষে মধুটিলা ইকো পার্ক ভ্রমণের মধ্য দিয়ে আমাদের শিক্ষা সফরের সমাপ্তি ঘটে। এরপর আমরা বাড়ির পথে রওনা হই মনে ঝুলি ভরা স্মৃতি নিয়ে। এই পুরো ভ্রমণে আমাদের প্রিয় দুইজন শিক্ষক বাহারুল আলম সিদ্দিকী স্যার এবং জলিলুর রহমান জুয়েল স্যার অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে আমাদের আগলে রেখেছেন, পরম যত্নে দেখভাল করেছেন। এর জন্য তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। এছাড়াও এই আয়োজন সফল করতে বিশেষ ভূমিকা রেখেছেন আমাদের সহপাঠী ফিরোজ, সজীব, খায়রুজ্জামান শুভ, শিমলা, রুমানা, আহাদ সহ আরও অনেকেই। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সব মিলিয়ে এটি ছিল আমাদের জীবনের এক সুন্দর, শিক্ষণীয় ও স্মরণীয় শিক্ষা সফর, যার স্মৃতি দীর্ঘদিন হৃদয়ে রয়ে যাবে।